কিন্তু পশ্চিমাদের অপসংস্কৃতি সারা বাংলাদেশের কোটি কোটি মা বোনদের ঘাড়ে চাপিয়ে দিবা, এটা সহ্য করা হবে না। মানবেন? এই নারী সংস্কার কমিশন ৩১৮ পৃষ্ঠার একটা সংস্কারের কপি সরকারকে দিচ্ছে। তো মুরব্বী যিনি আছেন রাষ্ট্রের দায়িত্বে, ৮০ পার হয়েছে না বয়স, মাঝে মধ্যে তো মাথা হ্যাং হয়, বুড়া মানুষ, উনি আবার ওনার ভেরিফাইড পেজে দিয়ে মন্ত্রণালয়কে বলছে এই সুপারিশকে আমলে নিতে। রাতেই কপি আমাদের কাছে চলে আসছে ৩১৮ পৃষ্ঠা। পর্যালোচনা করে দেখলাম সরাসরি কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। সংস্কার যেখানে দরকার ওইখানে নাই, ভালো জায়গায় চুলকায়া ওটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে। এই সংস্কার মানি না। ইসলাম বিরোধী কোনো আইন করে কোনো সংস্কারকে আমরা মানতে পারি না। নাস্তিকরা, তোমরা যে নারীর অধিকার আর স্বাধীনতা চাও, এটা বাস্তবায়ন যদি সরকার করে পুরা দেশ প্রস্টিটিউট স্টেট হবে। নারী সংস্কার কমিশনে যারা এই ৩১৮ পৃষ্ঠার চটি বইটা বানাইছে, চেহারাগুলো দেখছি এক নজর, বোঝা যায় না কোনটা পুরুষ কোনটা মহিলা, একই রকম লাগে। ছি ছি ছি, ঠিক। তুমি নারী স্বাধীনতার নামে তুমি কি করবা ব্যক্তিগত পর্যায়ে রাখো, তুমি বোরখা পরবা না, তোমার ব্যক্তিগত বিষয়। ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত বক্তব্যের মাধ্যমে সংস্কারের চেষ্টা করছে, কিন্তু উলঙ্গ, অর্ধ উলঙ্গ, পূর্ণ উলঙ্গ কোনো মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, কোনো আলেম তিরস্কারও করে নাই যে তোমার শরম নাই, বোরখা পরো না। ব্যক্তিগত জীবনে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। তো এখন যদি আইন করা হয় যে না বোরখার পরা যাবে না, এটা মেনে নিবে? আমরা নারী পুরুষের সমান অধিকার চাই না, আমরা নারী পুরুষের প্রাপ্য অধিকার চাই। যে ক্ষেত্রে নারী বেশি পায় বেশি দিব, যে ক্ষেত্রে পুরুষ বেশি পায়। নেতৃত্বের ক্ষেত্রে ইসলাম পুরুষের অধিকারকে সমুন্নত করেছে। আমি ৬ মাস আগে আপনাদের সাবধান করেছিলাম, ভারতীয় আধিপত্যবাদকে আমরা বিতাড়িত করেছি, ফেসিবাদের গজব থেকে আল্লাহ দেশকে মুক্ত করেছেন। পশ্চিমা গজব আগ্রাসন যেন আবার চেপে না বসে। হার্ড ইউনিটি, শক্ত ঐক্যের মাধ্যমে আপনারা দেশকে ইসলাম বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, আগ্রাসন বিরোধী যে কোনো চক্রান্তকে নস্যাৎ করে বিশ্বমান চিত্রে বাংলাদেশকে সমুন্নত করতে পারেন। সংস্কার কোনো ব্যক্তির হাতে নয়। ডক্টর ইউনূসের কাছে আলাদিনের চেরাগ নাই। পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করা হয়েছে এবং কতকের উপর কতককে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং অনেক বিষয়ে আল্লাহ তাআলা নারীদের চেয়ে পুরুষদের শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বিশেষ করে পুরুষরা নারীদের উপর তাদের অর্জিত ধনসম্পদ খরচ করে থাকে। এটাও নারীদের উপর পুরুষদের কর্তৃত্বের অন্যতম একটি বাস্তবতা এবং যৌক্তিকতা। বাংলাদেশে পুরনো ঔষধ নতুন প্যাকেটে আবার বাজারজাত হচ্ছে। আপনাদের মনে আছে 111-এ যখন ওই সময় অন্তর্বর্তী সরকার এসেছিল, আজকের কথা না, আমি 2007-08-এর কথা বলছি, 7-8 2 বছর ছিল ওরা। তখন কিন্তু আমরা রাজপথে অনেক আন্দোলন করেছি। যে কারণগুলোতে আন্দোলন করেছিলাম তার অন্যতম একটা কারণ ছিল নারীবাদীরা আল্লাহর কোরআনের আইনকে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ কোরআন কারিমে বলেছেন লিজ্জাকারি হাজ্জুল উনসায়াইন, দুইজন নারী যে সম্পদ পাবে একজন পুরুষ তা পাবে, ঠিক না? আল্লাহ কি এখানে ইনজাস্টিস করছেন?
অবিচার করছে? ইনসাফ করছে? আল্লাহর হুকুম, শুধু পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে। কিন্তু এই মহিলাটি আবার স্বামীর 2 আনা সম্পদ পায় কিনা? মোটামুটি গবেষণা করলে দেখা যায় 6টা জায়গা থেকে নারী সম্পদ পায়। এখন ইসলাম পুরুষদের উপর ফরজ করে দিয়েছে স্ত্রীর ভরণ পোষণ, অর্থাৎ পুরুষ যে কামাই করবে তা স্ত্রী ও সন্তানদের জন্য খরচ করতে হবে। কিন্তু স্ত্রী যা পাইল পুরাটাই জমা, এটা শরীয়ত বাধ্য করে নাই যে স্বামীর আর সন্তানদের জন্য খরচ করা। তো ইসলাম নারীদের উপর ইনসাফ করছে না তার চেয়ে বড় ইহসান করছে? সুবহান। আল্লাহর কোরআনের আইনকে চ্যালেঞ্জ করলো, আমরা মাঠে নেমেছি। তখন আমাদের প্রবল আন্দোলনে কথিত নারীবাদীরা সব গর্তে লুকাইছিল। এটা বলছি আজকের কথা না, 2007 আর 2008 কথা। এখনকার অনেক শ্রোতা যখন নাবালেগ ছিল, হাফ প্যান্ট পরে গুলগুলি খেলত। এখন এরা হয়ে গেছে জেন জে। কি হয়েছে? জেন জে, জেনারেশন জেড। এটা টিকটক প্রজন্ম। এটা কি প্রজন্ম? মাশাআল্লাহ, এরা বাংলাদেশটা চালাইতেছে। এখন এরাই বাংলাদেশটা চালাইতেছে। কিছুদিন সড়কে ট্রাফিকের কাজ করছে, উপকারের চেয়ে অপকার বেশি হয়েছে। বাস আটকাইছে, রিক্সা ছাড়ছে, প্যারাডো আটকায় ভ্যান গাড়ি ছাড়ছে। কাজের তো অভিজ্ঞতা নাই, ঠিক না? এখন আবার দেখতেছি এই জেনারেশন জেড, যে টিকটক প্রজন্ম, এদের সম্মানিত নেতারা দোকান খুলে বসছে। কি খুলে বসছে? ওনারা ফ্রেশ এবং ক্লিন ইমেজ, কিন্তু ওনাদের সম্মানিত বাবারা দোকান খুলে বসে গেছে। খুব বাণিজ্য চলতেছে। দেখেন না এগুলো আপনি? তো এটা কি হইল? জৈসানকে ওইসান শুটকি মে বাইগান। আগে ছিল পুরানো সুট, ওগুলোই চলতেছে নতুন প্যাকেটে। ঠিকটা কি বুঝে বললেন? এরপর আবার 16 বছর আমাদের উপর চেপে থাকলো ফেসিবাদ। আমরা আন্দোলন করে গেলাম বিভিন্ন ইস্যুতে, ঠিক না? অনেক মোল্লা মৌলবী পীর স্বার্থে আন্দোলন করছে। সামনে যে মা ডাকছে, পিছনে যে ঝাড়ু দেখাইছে। এগুলো দেখেন না? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, একমাত্র তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ ফেসিবাদের তোষামদি করে নাই। অর্থের লিপসা, পদের লিপসা, বিত্ত বৈভবের লিপসা, বহুত চেষ্টা হয়েছে সওদাবাজি করার। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় আল্লাহ তাহরিকে খাতমে নবুয়তের খাদেমকে, কর্মীদেরকে রক্ষা করছেন। আমরা নিরবিচ্ছিন্নভাবে সকল শিরক কুফরের বিরোধিতা করেছি। আর যারা আগে মা ডাকছে, খালা ডাকছে, তারপরে বেঁচে গেছে শুধু মহিলা হওয়ার কারণে, নতুবা কোলাকুলি শুরু করে দিত, এরা এখন সুর পাল্টায় ফেলছে, বলে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। ওটা কেন নির্যাতিত হয়েছে ওটা তো আল্লাহই ভালো জানেন, ঠিক না? তো 16 বছর আমরা শিরক কুফর বেদাত ফেসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ জন্মের পর থেকে কেউ এত কথা বলে নাই আমি যত কথা বলেছি। ভারতের দালালরা কান পেতে শুনে রাখুক। এরপর আসলো 5ই আগস্ট, মাঠে নামলো সব, ফেসিবাদ বিদায় নিল।
ভারতীয় আধিপত্যবাদী আমরা পেরেক ঠুকে দিলাম, ঠিক না? 6 মাস আগে আমি বলছিলাম আমরা যদি এক থাকি আমাদের নাম শুনলে মোদি হরে রাম বলে পালাবে। দেখছেন কথা বলে? আমরা ঐক্য ধরছি ভারত বিরোধী, আমরা জয়ী হয়েছি না? আলহামদুলিল্লাহ। এখন আবার যারা বসেছেন তারা অনেক ভালো কাজ করতেছেন, তাদের ভারত বিরোধী অবস্থান, ফেসিবাদের শাস্তি, এগুলো আমরা সাধুবাদ জানাই। কিন্তু সংস্কারের নামে তারা মধুর সাথে বিষ মিশায়া আগামী প্রজন্মকে ধ্বংসের আয়োজন করতেছে। আরে ভাই, যেখানে ঘা সেখানে তো মলম দিবেন নাকি? সংস্কার কমিশন হয়েছে 6টা, এর মধ্যে একটা দায়িত্ব দিচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। নারীরা তো এমনি বাংলাদেশে পিটায় ছেলেদের মেরে ফেলতেছে, আর কত আইন দিবা? শোনেন নাই ঢাকায় 2টা মেয়ে চিৎকার দিল, বন্ধুরা এসে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলল। এত স্বাধীনতা বাংলাদেশে, দেশ স্বাধীন হয়েছে 53 বছর, অর্ধেকের বেশি সময় দেশ শাসন করলো নারী। আর কত চাও নারীর স্বাধীনতা? কথা বলে। এই নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার একটা সংস্কারের কপি সরকারকে দিচ্ছে। তো মুরব্বী যিনি আছেন রাষ্ট্রের দায়িত্বে, 80 পার হয়েছে না বয়স, মাঝে মধ্যে